40 দিন যত তেলাওয়াত করছো রে পর্দার অন্তরালের মা, হারাম এক লোকমা ঢুকানোর কারণে 40 দিনের তেলাওয়াত কবুল হবে না। 40 দিনে যত পর্দা করছো কোন পর্দা আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম একটা লোকমা পেটের মধ্যে ঢুকাইছো, 40 দিনে যত তাহাজ্জুদের নামাজ আদায় করছো একটা নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই হাদিসের মধ্যে কোনো সন্দেহ আছে? আমার নবী কসম খাইয়া বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম যেই সত্তার হাতে মুহাম্মাদের জান, ইন্নাল আবদা লা ইয়াগযিফুল লুকমাতাল হারামা ফি জাওফি, কোন বান্দা যদি একটা হারাম লোকমা ঢুকাও, লাম ইউতাকাব্বাল আমালু 40 ইয়াওমা, হে বান্দা এই লোকমা খাইয়া 40 দিন যত ইবাদত করবা কোন ইবাদত কবুল হবে না। এখন বলো, যেই বান্দা বছরকে বছর খায়, যেই বান্দা সারা জীবন হারাম খায়, ওই বান্দার কোন ইবাদত আল্লাহর কাছে যাবে না। অথচ তুমি তো নামাজ পড়লা, তোমার কালিমা ঈমান সব ঠিক আছে, সামনের কাতারে তুমি থাকো। এ বান্দা, যেহেতু তোমার ইসলামের বিল্ডিং নাই, ওই বিল্ডিং না থাকলে শুধু ফাউন্ডেশন দ্বারা যেমন বিল্ডিং হয় না, তোমার ফাউন্ডেশন আছে, এই ফাউন্ডেশন দিয়া তোমার ইসলাম কোনোদিন কায়েম হবে না। যদি ইসলাম কায়েম করতে চাও, ফাউন্ডেশন যেমন লাগবে হে বান্দা, তেমন তোমার ইসলামের বিল্ডিং গুলাও লাগবে। আজকে আমাদের অবস্থা হলো, নামাজ পড়তে রাজি, তাহাজ্জুদ পড়তে রাজি, কিন্তু সুদ ঘুষ হারাম থেকে বাঁচতে রাজি না। ঠিক কিনা? জোরে কও। ওই যত তাসবিহ তাহলিল করতে বলো সমস্যা নাই। যদি বলা হয়, হাজী সাহেব আপনার ব্যবসাটাকে ঠিক বানান, ব্যবসা তো হারাম, হাজী সাহেব বলে, হুজুর ওয়াজ একটু ছোট ছোট কইরা করেন। ঠিক রাগ করবা না রে বাবা, আজকে আমরা নামাজ তো পড়ি, হালাল খাইতে রাজি না, হারাম খাই সবাই মিলা। হারাম যদি খাও বান্দা, একটা সেজদা আল্লাহর দরবারে আসমানে যাবে না। আমার নবী আর এক হাদিসের মধ্যে বলেন, মানিস তারা সাওবান বিআশারাতি দারাহিম, যেই বান্দা 10টা টাকা দিয়ে একটা জামা খরিদ করলা, ওয়া ফীহি দিরহামুম মিন হারাম, ওই 10 টাকার মধ্যে 1টা টাকা হারাম, বাকি 9টা টাকা বান্দা তোমার হালাল। আমার নবী বলেন, লাম ইয়াতাকাব্বালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহি, হে বান্দা এই জামা গায়ে দিয়া যত নামাজ পড়বা, একটা নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আমার আমল তো তোমার শান অনুযায়ী হয় না। তুমি যেমন বড় সত্তা আল্লাহ, তোমার জন্য যেইভাবে আমলটা করা দরকার ছিল, এই বাইতুল্লাহ যেইভাবে বানানো দরকার ছিল, আল্লাহ আমি তো সেইভাবে বানাইতে পারি নাই। আল্লাহ তুমি আমার ছোট আমলটাকে কোনো মতে চোখ বন্ধ করে কবুল করে নাও। আল্লাহ তুমি তো দেখছো আমি চেষ্টা করছি, কিন্তু আমি তোমার শান অনুযায়ী পারি নাই। আল্লাহ যতটুকু আমল করলাম তোমার দরবারে আমলটুকু কবুল করে নাও। ওয়াজআলনা মুসলিমাইন লাকা, ইব্রাহিম নবী বলতেছেন, আল্লাহ আমাদের দুইজনকে আপনার মুসলমান বান্দা বানায়া দেন। হে বাবারা বলো, ইব্রাহিম নবী কি মুসলমান ছিল কি ছিল না? ইব্রাহিম নবীর থেকে বড় মুসলমান আপনি আমি হইতে পারি নাই রে বাবা। ইব্রাহিম নবী এত বড় মুসলমান, তারপর আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ আমাদেরকে তুমি খাঁটি মুসলমান বানায়া দাও, মুসলমান বানাও। এর মানে হলো, মুসলমান কাকে বলা হয়? আল ইসলামু সারনেহাদান বতাআত। মুসলমান হলো ওই বান্দা যেই বান্দার জিন্দেগিতে একটা গুনাহ নাই। মুসলমান হলো ওই বান্দি যেই বান্দির জিন্দেগিতে একটা কবিরা গুনাহ নাই। হে বাবারা, হে যুবক, তুমি আমি তো মুসলমানের পরিচয় দেই, কিন্তু তোমার আমার জিন্দেগিতে গুনাহের কোনো অভাব নাই। আজকে ওই মানুষটাকে মুসলমান বলা হয় যেই মানুষটার আমল নামায় একটা কবিরা গুনাহ নাই। কারণ যেই মানুষ কবিরা গুনাহ করে, যেই মানুষ আল্লাহর কথা শোনে না, আল্লাহর নাফরমানি করে, বলো ওই মানুষকে মুসলমান কেমনে বলা যায়?
কারণ মুসলমানের মানে হলো আল্লাহ, আমি তোমার সামনে মাথা নত করলাম, তুমি যা বলবা আমি তাই শুনবো। ডানে যাইতে বললে ডানে যাব, বামে যাইতে বললে আমি বামে যাব, তুমি দাঁড়াইতে বললে দাঁড়াবো, যদি তুমি বসতে বলো আল্লাহ আমি বইসা যাব, তোমার কথা অমান্য করব না। হে বাবারা বলো, তোমরা আমরা আল্লাহর 100 বার কথা মান্য করি কিনা? আমরা হাজারের মধ্যে একটা মানতে রাজি না। সুতরাং যেই বান্দা আল্লাহর নাফরমানি করলো, ওই বান্দা কেমনে তাকে মুসলমানের পরিচয় দেয়? এ বাবা, কারণ মুসলমান হওয়ার জন্য ইসলামের জন্য ভিত্তি 2টা এবং ইসলামের বিল্ডিং 3টা। ইসলামের ভিত্তি হলো 2টা, ইসলামের বিল্ডিং হলো 3 তলা। আজকে আমাদের অনেকের ইসলামের বিল্ডিং আছে, ভিত্তি নাই। আবার অনেকের ইসলামের ভিত্তি আছে, বিল্ডিং নাই। হে বাবা বলো, যদি পুরাপুরি ইসলাম চাও, ইসলামের ভিত্তি যেমন লাগবে, ফাউন্ডেশন যেমন লাগবে, ইসলামের বিল্ডিংটাও তেমন লাগবে। ইসলামের ফাউন্ডেশন কোনগুলো? আমার নবী বলেন, শোনো, বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলামের ভিত্তি হলো 5টা জিনিসের উপরে। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বর সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান, নামাজ কায়েম করা, রোজা রাখা, যাকাত ফরজ হলে যাকাত দেওয়া, বান্দা হজ ফরজ হইলে হজে যাওয়া। এই 4টা মিলাইয়া হলো ইবাদত। আর প্রথমটার নাম হলো আকায়েদ। 1 নম্বর হলো কালিমা মানে আকীদা, আকীদা বিশ্বাস, ঈমানটাকে ঠিক বানানো। 2 নম্বর হলো বান্দা আমলগুলোকে, ইবাদতগুলোকে ঠিক বানানো। তাহলে নবী এখানে 5টা জিনিস বলছেন, 5টা জিনিস মিলাইয়া 2টা জিনিস হয়। তাহলে বোঝা গেল ইসলামের ভিত্তি হলো 2টা জিনিস। 1 নম্বর হলো আকীদা বিশ্বাস ঠিক করা, ঈমানটাকে ঠিক বানানো। 2 নম্বর হলো ইবাদতগুলোকে ঠিক বানানো। যেই বান্দা আকীদা বিশ্বাস ঠিক বানাইলো, সাথে সাথে ইবাদতগুলোকে ঠিক বানাইলো, ওই বান্দার ইসলামের ভিত্তিগুলো আছে। তাহলে শুধু ভিত্তির মাধ্যমে বিল্ডিং হয় না। ইসলামের বিল্ডিং যদি চাও, ইসলামের বিল্ডিং এর জন্য ভিত্তি যেমন দরকার, ইসলামের বিল্ডিং এর জন্য ফ্লোরও দরকার। আজকে আমাদের অনেকের হালাত হলো এমন, ইসলামের ভিত্তি আছে কিন্তু ফ্লোর নাই। একটা বিল্ডিং শুধুমাত্র ফ্লোরের মাধ্যমে হয় না। একটা বিল্ডিং বানানোর জন্য ফ্লোর যেমন দরকার, ওই বিল্ডিংটার ভিত্তিটাও তেমন দরকার। 5 তলা বিল্ডিং বানাবেন, যদি ভিত্তি না দেন, হে বাবারা বলেন, ভূমিকম্প আইলে থাকবেনি। ওই বিল্ডিং এর জন্য বিল্ডিং এর 5টা ফ্লোর যেমন দরকার, 5 তলা বিল্ডিং এর জন্য ফাউন্ডেশনটাও তেমন দরকার। শুধু ফাউন্ডেশনকে বিল্ডিং বলা হয় না, আবার শুধু বিল্ডিং এর মাধ্যমেও ফাউন্ডেশন নাই, বিল্ডিং হয় না। একটা বিল্ডিং মজবুত করে বানানোর জন্য ফাউন্ডেশনের যেমন দরকার, ওই বিল্ডিং এর ফ্লোর গুলাও তেমন দরকার। এ বাবা, আপনার আমার ইসলামকে মজবুত বানানোর জন্য ইসলামের ফাউন্ডেশন যেমন দরকার, ইসলামের ফ্লোর গুলাও তেমন দরকার। আমার নবী বলেন, এই 5টা জিনিস মিলে 2টা জিনিস, এই 2টা জিনিস হলো ফাউন্ডেশন। 1 নম্বর হলো আকীদা বিশ্বাসকে ঠিক বানাও, 2 নম্বর হলো তোমার ইবাদত বন্দেগী যা আছে সবগুলোকে ঠিক বানাও। এই 2টা যদি ঠিক হয়, তাহলে তোমার ইসলামের ফাউন্ডেশনটা ঠিক আছে। এখন কথা হলো, ইসলামের ফ্লোর গুলা কোনগুলো? শুধু ফাউন্ডেশন দ্বারা যেমন বিল্ডিং হয় না, কেউ শুধু নামাজ পড়ে, শুধু ঈমান আনলো, এটার দ্বারাও ইসলাম হয় না। ইসলামের বিল্ডিং কোনগুলো? ইসলামের বিল্ডিং হলো বাকি 3টা জিনিস। বাকি 3টা জিনিস কি? 1 নম্বর হলো মুআমালাত। রে বাবা, আপনার ইসলামের বিল্ডিং যদি বানাইতে চান, আপনার মুআমালাত গুলো ঠিক বানাইতে হবে। মুআমালাত হলো ব্যবসা বাণিজ্য, লেনদেন, টাকা পয়সা, ইনকাম। আমি নামাজ তো পড়লাম, কিন্তু আমার ব্যবসা হারাম,
আমি বড় বড় হজের ময়দানে গেলাম কিন্তু আমার চাকরি হারাম, আমার পকেটে যেই টাকা ঢুকলো পয়সাগুলো হারাম টাকা। হে বাবা, যতই ইবাদত করি না কেন, ওই ইসলামের ফলোর যখন হবে না, আমার নাম মুসলমান থাকবে না, ঠিক কিনা? তাহলে দুইটা হলো বুনিয়াদ, ফাউন্ডেশন, তিনটা হলো ইসলামের বিল্ডিং। এই তিনটার এক নম্বর হলো মুআমালাত, মানে হলো আপনার আমার লেনদেন, আপনার আমার চাকরি বাকরি, রোজি রোজগার, ইনকাম। আমি যত টাকা পয়সা ইনকাম করলাম, আমার পকেটে কোন লাইনে টাকা ঢুকলো, পয়সা ঢুকলো, কোন লাইনে বের হইল, এই জিনিসটাও আপনাকে আমাকে মুসলমান হওয়ার জন্য ঠিক বানাইতে হবে। কারণ আমার নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে যায় না যেই দেহ হারাম টাকা খাইয়া লালন পালন হয়। যেই পেটের মধ্যে হারাম টাকা যায়, ওই মানুষের সিজদা কোনোদিন কবুল হয় না, আল্লাহর দরবারে তার বন্দেগী কোনোদিন কবুল হয় না। যেই মানুষের হারাম টাকা ইনকাম, এ বাবা, একটা সিজদাও মালিকের দরবারে কবুল হয় না। আমার নবী বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম যেই সত্তার হাতে মুহাম্মাদের জান, ইন্নাল আবদা লা ইয়াগযিফুল লুকমাতাল হারামা ফি জাওফি, কোন বান্দা যদি একটা হারাম লোকমা তার পেটের মধ্যে ঢুকায়, লাম ইউতাকাব্বাল আমালু 40 ইয়াওমা, হে বান্দা, এর কারণে তোমার 40 দিনের কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। একটা হারাম লোকমা পেটের মধ্যে ঢুকাইছো, 40 দিনের কোন নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। 40 দিন যত তেলাওয়াত করছো রে পর্দার অন্তরালের মা, হারাম এক লোকমা ঢুকানোর কারণে 40 দিনের তেলাওয়াত কবুল হবে না। 40 দিনে যত পর্দা করছো, কোন পর্দা আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম একটা লোকমা পেটের মধ্যে ঢুকাইছো, 40 দিনে যত তাহাজ্জুদের নামাজ আদায় করছো, একটা নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই হাদিসের মধ্যে কোনো সন্দেহ আছে? আমার নবী কসম খাইয়া বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম যেই সত্তার হাতে মুহাম্মাদের জান, ইন্নাল আবদা লা ইয়াগযিফুল লুকমাতাল হারামা ফি জাওফি, কোন বান্দা যদি একটা হারাম লোকমা ঢুকাও, লাম ইউতাকাব্বাল আমালু 40 ইয়াওমা, হে বান্দা, এই লোকমা খাইয়া 40 দিন যত ইবাদত করবা, কোন ইবাদত কবুল হবে না। এখন বলো, যেই বান্দা বছরকে বছর খায়, যেই বান্দা সারা জীবন হারাম খায়, ওই বান্দার কোন ইবাদত আল্লাহর কাছে যাবে না। অথচ তুমি তো নামাজ পড়লা, তোমার কালিমা ঈমান সব ঠিক আছে, সামনের কাতারে তুমি থাকো। এ বান্দা, যেহেতু তোমার ইসলামের বিল্ডিং নাই, ওই বিল্ডিং না থাকলে শুধু ফাউন্ডেশন দ্বারা যেমন বিল্ডিং হয় না, তোমার ফাউন্ডেশন আছে, এই ফাউন্ডেশন দিয়া তোমার ইসলাম কোনোদিন কায়েম হবে না। যদি ইসলাম কায়েম করতে চাও, ফাউন্ডেশন যেমন লাগবে, হে বান্দা, তেমন তোমার ইসলামের বিল্ডিং গুলাও লাগবে। আজকে আমাদের অবস্থা হলো, নামাজ পড়তে রাজি, তাহাজ্জুদ পড়তে রাজি, কিন্তু সুদ ঘুষ হারাম থেকে বাঁচতে রাজি না, ঠিক কিনা? জোরে কও। ওই যত তাসবিহ তাহলিল করতে বলো, সমস্যা নাই। যদি বলা হয়, হাজী সাহেব আপনার ব্যবসাটাকে ঠিক বানান, ব্যবসা তো হারাম, হাজী সাহেব বলে, হুজুর ওয়াজ একটু ছোট ছোট কইরা করেন। ঠিক রাগ করবা না রে বাবা, আজকে আমরা নামাজ তো পড়ি, হালাল খাইতে রাজি না, হারাম খাই সবাই মিলা। হারাম যদি খাও বান্দা, একটা সেজদা আল্লাহর দরবারে আসমানে যাবে না। আমার নবী আর এক হাদিসের মধ্যে বলেন, মানিশ তারা সাওবান বিআশারাতি দারাহিম, যেই বান্দা 10টা টাকা দিয়ে একটা জামা খরিদ করলা, ওয়া ফীহি দিরহাম মিন হারাম, ওই 10 টাকার মধ্যে একটা টাকা হারাম, বাকি 9টা টাকা বান্দা তোমার হালাল। আমার নবী বলেন, লাম ইয়াতাকাব্বালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহি, হে বান্দা, এই জামা গায়ে দিয়া যত নামাজ পড়বা, একটা নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না।
এই টুপি পইরা যত নামাজ পড়বা একটা নামাজ আসমানে যাবে না। এই লুঙ্গি পইরা যত নামাজ আদায় করবার যুবক, একটা নামাজ আমার আল্লাহ পর্যন্ত আসমানে যাবে না। কই তুমি তো আমল করলা, তোমার আমল তো তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে নাই, কারণ তোমার আমল টাইম মতো ঠিক মতো বাবা জায়গা মতো হয় নাই। আমলটা যেইভাবে করা দরকার ছিল ওইভাবে তুমি করতে পারো নাই, যার কারণে হাজারো তাহাজ্জুদ পড়ছো। বান্দা যেই তাহাজ্জুদ পড়লে জান্নাত পাওয়া যায়, তোমার তাহাজ্জুদ দিয়া জান্নাতের ঘেরান পর্যন্ত তুমি পাবা না। ঠিক কিনা বলো? আজকে আমাদের অনেকের বিল্ডিং এর বুনিয়াদ আছে, ভিত্তি আছে, ইসলামের ভিত্তি আছে, কিন্তু ইসলাম নাই। হে বাবা, আমার নবী বলেন শোনো, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি রাজুলুন আশআসা ইকবাররা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা ওয়া মাতআমুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া খুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা। আমার নবী বলেন আল্লাহর বান্দা লম্বা লম্বা মুনাজাত আল্লাহর দরবারে করে, আল্লাহর বান্দা লম্বা লম্বা সফর আল্লাহর দিনের জন্য করলো। দিন কায়েম করতে গিয়া বান্দার ঘুম নাই, দিন কায়েম করতে গিয়া বান্দার গোসল নাই, বান্দার কাপড় চুপড় ময়লা। দিন কায়েম করতে গিয়া বান্দার চুল দাড়ি সব ময়লা হয়ে আছে, গোসল করার সুযোগ নাই। বান্দা দিনের পিছনে হাজারো মেহনত করতেছে, কিন্তু বান্দার খাবারটা হারাম। ওই বান্দা যেই পানিটা খাইলো পানিটা হারাম, বান্দা যেই সকালের নাস্তাটা খাইলো নাস্তাটা হারাম, বান্দা দুপুরের খাবার রাত্রের খাবার খায়, সব খাবারগুলো হারাম টাকা। আমার নবী বলেন শোনো, এ বান্দা যত মুনাজাত করো না কেন, হাজার মুনাজাত যদি করো, কোন মুনাজাত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে ইসলামের বিল্ডিং হলো এক নম্বর মুআমালাত। আমি যদি জান্নাত পাইতে চাই, মুসলমান হতে চাই, আমার ব্যবসা হালাল, আমার চাকরি হালাল। আমি যদি আমার আল্লাহকে পাইতে চাই, আমার ইনকাম হালাল। যদি হারাম হয় রে বাবা, আমার আল্লাহকে কোনোদিন পাওয়া যায় না। 2 নম্বর হলো মুআশারাতকে ঠিক বানাও। মুআশারাত হলো ইসলামের বিল্ডিং। মুআশারাত মানে কি? সামাজিক লেনদেন, আচার ব্যবহার। মানুষের সাথে তোমার ব্যবহার কোনোদিন খারাপ হবে না, মানুষের সাথে তোমার আচার ব্যবহার খারাপ হবে না। মানুষ যেন তোমাকে হিংস্র প্রাণী মনে না করতে পারে, কারো উপর কোনো জুলুম নাই, কোনো অত্যাচার না। আমার নবীর আচার ব্যবহার যেমন ছিল, আমার নবীর চরিত্রটা যেমন ছিল, বান্দা তুমি নবীর উম্মত, তোমার চরিত্রটাও তেমন বানাও। একটা মানুষকে কষ্ট দেওয়া তো দূরের কথা, হায়াওয়ান জানোয়ারকেও কষ্ট দেওয়ার কোনো সুযোগ নেই। এ বাবারা, ওই হায়াওয়ান জানোয়ারের খেদমত করার কারণে আল্লাহর জান্নাতের মালিক হয়ে গেল এক আলেম, আল্লাহওয়ালা আলেম। ওই আলেম মারা যাওয়ার পর আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। আল্লাহ ওই আলেমকে বলতেছে, আলেম শোনো, তোমার জন্য তো আমি জান্নাতের ফয়সালা করলাম, কিন্তু তুমি কি জানো কোন আমলের বিনিময়ে তুমি জান্নাত পাইলা? আল্লাহ তাআলার বান্দা আলেম বলে, আল্লাহ আমি তো জিন্দেগিতে অনেক বয়ান করছি, ওয়াজ করছি, অনেক ছাত্রদেরকে পড়াইছি, অনেক কিতাবাদি তোমার দ্বীনের খাতিরে লিপিবদ্ধ করেছি। আল্লাহ অনেক ইবাদত বন্দেগী করলাম, হয়তো কোন ইবাদত বন্দেগী তোমার দরবারে কবুল হয়েছে। আল্লাহ বলে, আলেম বান্দা না, তোমার এই সমস্ত কোন আমলের কারণে তুমি জান্নাত পাও নাই, তবে কোন আমল? বান্দা বলে, জিজ্ঞেস করার পর আমার আল্লাহ বলতেছে, শোনো, একদিন তুমি কিতাব লেখার জন্য যেই দোয়াতকালি ব্যবহার করতা, ওই কলমটাকে চুবাইছো দোয়াতের মধ্যে, ওইটাকে জাগাইছো লেখার জন্য। বান্দা হঠাৎ করে একটা মাছি আইসা তোমার এই কলমের মাথার মধ্যে বসছে কলমের কালি খাওয়ার জন্য। হে বান্দা, এই টাইমে তুমি কলমটাকে নাড়াচাড়া দাও নাই, কলমটাকে সরাও নাই, একমাত্র আমি আল্লাহর জন্য এই মাছিটার পিছনে তুমি মেহনত করছো, খেদমত করছো। এ আলেম বান্দা শোনো, এই যে সামান্য জিন্দেগির আমল, এই আমলের বরকতে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ফয়সালা করেছি।
ছোট ছোট আমলকেও ছাড়তে নাই। মুআশারাত, সামাজিক লেনদেন, আচার ব্যবহার, আমার দ্বারা যেন মানুষ কষ্ট পাওয়া তো দূরের কথা, পশু পাখিও কষ্ট না পায়। আমাদের আব্দুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার বড় এক বুজুর্গ বান্দা ছিলেন। হে বাবা, ওযু করার জন্য বসছেন, হঠাৎ করে ওই জায়গা পাল্টায়া আরেক জায়গার মধ্যে গেছেন, ওই জায়গা চেঞ্জ করে আরেক জায়গার মধ্যে গেছেন, বারবার জায়গা চেঞ্জ করতেছেন। লোকজন জিজ্ঞাসা করলো, হুজুর বলেন ব্যাপারটা কি, কারণটা কি বলেন, আপনি বারবার কেন জায়গা চেঞ্জ করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছেন? আল্লাহর বান্দা বলে, শোনো, প্রথম যেই জায়গায় বসলাম ওই জায়গায় কতগুলো পিঁপড়া পাইলাম, আমি ওযু করলে পিঁপড়া গুলোর বড় কষ্ট হবে, এই জন্য আমি ওই জায়গা চেঞ্জ করে আরেক জায়গার মধ্যে গেলাম। ওই জায়গার মধ্যে গিয়েও দেখলাম ওখানেও কতগুলো পিঁপড়া, ওই জায়গা চেঞ্জ করে আরেক জায়গায় গিয়ে ওযু করলাম। হে বাবা বলো, আল্লাহকে যদি পাইতে চাও, আল্লাহর হায়াওয়ান জানোয়ার পোকামাকড়কেও কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। আমাদের দাদা পীর শাহ হাকিম মোহাম্মদ আখতার নওয়ারাল্লাহু মারকাদা, উনি এক ঘটনা শুনাইছেন। ওনার পীর আব্দুল গনি ফুলপুরি রহমাতুল্লাহ আমার বাসার মধ্যে ছাইরা দেই, তাহলে তো এই পিঁপড়াটা তার আত্মীয় স্বজন থেকে আলাদা হয়ে যাবে। এই জন্য আমি চিন্তা করলাম, তোমার দোকানে যেহেতু ওর আত্মীয় স্বজন আছে, আমি এই পিঁপড়াটাকে তোমার দোকানের কাছে ছাড়ার জন্য আসলাম। হে বাবা দেখো, যারা আল্লাহওয়ালা হয়, বুজুর্গ হয়, তাদের দ্বারা একটা পোকামাকড় কোনোদিন কষ্ট পায় না। কিন্তু আমরা মানুষ হত্যা করতেও দ্বিধা করি না, ঠিক কিনা বলো? অথচ আল্লাহকে যদি পাইতে চাও, আল্লাহর কসম, ওই মানুষ হত্যা তো দূরের কথা, বিড়ালকেও যদি কষ্ট দাও, ওই বিড়াল যদি কষ্ট পায়, এই কারণে তুমি জাহান্নামে যাইতে পারো। আমার নবী বুখারী শরীফের মধ্যে বলল, বিড়ালকে কষ্ট দিয়ে একজন জাহান্নামের মধ্যে চলে গেল, আবার আরেকজন এই বিড়ালের খেদমত কইরা আল্লাহর জান্নাতে চলে গেল। একজন জিনাকারিনী মহিলা বিড়ালকে খেদমত করছে, বিড়ালকে পানি খাওয়াইছে, কুকুরকে পানি খাওয়াইছে, রে বাবা, আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ কবুল করছেন। এমন গুনাহগার নাফরমান মহিলা, ওই মহিলার ঠিকানা সোজা জান্নাত হয়ে গেল। তাহলে বোঝা গেল, শুধু নামাজ পড়ার নাম ইসলাম নাকি আরো কিছু আছে? হে বাবাজিরা শোনো, শুধু নামাজ পড়লাম, কালিমা পড়লাম, এগুলো হলো ইসলামের ফাউন্ডেশন। ফাউন্ডেশন সব সময় মাটির নিচে থাকে, মানুষের নজরে যেইটা পড়ে সেটা হলো বিল্ডিং গুলা নজরে পড়ে। আজকে তোমার আমার ইসলামের ফাউন্ডেশন হলো কালিমা, ইবাদত, নামাজ, এগুলো হলো ফাউন্ডেশন, এগুলো ভিতরে থাকে, এর দিকে মানুষ দেখে না। কাফের মুশরিকদের নজর পড়ে মুসলমানের ব্যবহারের দিকে, কাফের মুশরিকদের নজর পড়ে মুসলমানের আচার ব্যবহার কেমন, কাফের মুশরিকদের নজর পড়ে মুসলমানের লেনদেন মুআমালা কেমন, কাফের মুশরিকদের নজর পড়ে ৩ নম্বর যেই জিনিসটা, সেটার নাম হলো আখলাক। ইসলামের বিল্ডিং আরেকটা হলো আখলাক। ১ নম্বর মুআমালাত, ২ নম্বর হলো মুআশারাত, ৩ নম্বর হলো আখলাক। আখলাক কাকে বলা হয়? কয় আখলাকের সম্পর্ক অন্তরের সাথে। অন্তরটাকে ভালো বানাও, অন্তরের মধ্যে থেকে হিংসা বিদ্বেষ দূর করে দাও, মানুষের সাথে দুশ্মনী হানাহানি দূর করে দাও, অন্তরটাকে পরিষ্কার বানাও। যদি অন্তরটাকে পরিষ্কার বানাইতে পারো, অন্তরটাকে যদি ভালো বানাইতে পারো বান্দা, এই অন্তরে যদি ইখলাস জায়গা দাও, অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দাও, অহংকার দূর করে দাও, তাহলে তোমার ইসলাম কায়েম হবে রে বাবা, অন্যথায় ইসলাম কোনোদিন কায়েম হবে না। তাহলে বোঝা গেল ইসলাম মোট 5 জিনিসের সমন্বয়। কয় জিনিস? এই 5 জিনিসের 2 জিনিস হলো ফাউন্ডেশন, আর 3 জিনিস হলো ইসলামের বিল্ডিং। ফাউন্ডেশন ছাড়া যেমন বিল্ডিং হয় না, আবার শুধু ফাউন্ডেশন দিয়েছেন, বিল্ডিং তালা করেন নাই, তাও তো হয় না। আপনার আমার ইসলামের জন্য ফাউন্ডেশন যেমন লাগবে, কারণ ফাউন্ডেশন কালিমা, ইবাদত, এটা না থাকলে তো ইসলামই হবে না। এটা যেমন দরকার, ইসলামের যে বিল্ডিং যেটা নজরে পড়ে, ওইটাও লাগবে। ওই বিল্ডিং না থাকলে শুধু ফাউন্ডেশন দিয়া কোন লাভ আছে বলেন?
এই বিল্ডিং কি? আমার ব্যবসা বাণিজ্য, আমার লেনদেন সব নবীর সুন্নাত তরিকায় হবে, হালাল। 2 নম্বর মুআশারাত, আমার আচার ব্যবহার সব নবীর আচার ব্যবহার যেমন ছিল, সাহাবায়ে কেরামদের আচার ব্যবহার যেমন ছিল, আমার চরিত্র আচার ব্যবহার এমনই হবে। 3 নম্বর ইসলামের বিল্ডিং হলো আমার নফস, আমার অন্তর। পুরাটা অন্তরকে আমি পরিষ্কার বানাই ফেলব। এর মধ্যে হিংসা, বিদ্বেষ, গীবাত, শিকায়াত, মারামারি, হানাহানি, ঝগড়া, দ্বন্দ্ব কিচ্ছু থাকবে না। বুঝছেন? আজকে আমরা উপর দিয়ে তো খুব ভালো দেখায়, অন্তরের ভিতরে খুব কালো। আমার উপরে যদি কালো হয় আর অন্তর যদি পরিষ্কার হয়, তাহলে কালো বেলালের মতো জান্নাত অপেক্ষা করতে থাকবে। ঠিক কিনা জোরে বলে? আর উপরে তো খুব ভালো, কিন্তু অন্তরের রোগের অভাব নাই। আরে ভাই, এই যে অন্তর যদি পরিষ্কার না হয়, এক অহংকারের জিন্দেগির সব বরবাদ করে দেয়। যেমন ইবলিস শয়তান কয়বার অহংকার করছে বলেন তো? মাত্র একবার। আল্লাহ কইছে আদমকে সিজদা দাও, ইবলিস কয় পারতাম না। এই যে একটা কথা অমান্য করছে, একবার অহংকার করছে, ও কি কি হারাইছে জানেন? তার জীবনের যত ইবাদত সব বরবাদ হয়ে গেছে। কত ইবাদত করছে, এত সেজদা করছে যে দুনিয়ার এক যদি সেজদা মিলানো হয়, দুনিয়ার একটা জায়গাও খালি থাকবে না। আপনি আমি এমন সেজদা করছি এত। এবং এই ইবলিস শয়তান, তার এক এক আসমানে এক এক নাম ছিল। এ সাইয়্যিদুল মালায়েকা ছিল, ফেরেশতাদের সর্দার ছিল, এবং জান্নাতের ধনভাণ্ডারের মালিক ছিল। সমস্ত ক্ষমতা ইবলিসের হাতে ছিল। এবং আরো কি জানেন? ফেরেশতারা শুনছে যে আমাদের মধ্যে থেকে একজন বিতাড়িত হয়ে যাবে। তো সব ফেরেশতা মিলে ইবলিস শয়তানের কাছে গিয়ে কয়, হুজুর, আল্লাহর পক্ষ থেকে তো ঘোষণা আইছে যে আমাদের একজন বিতাড়িত হবে, আপনার কাছে দোয়া চাই, আপনি তো আমাদের প্রধানমন্ত্রী, সর্দার, আপনি আমাদের সবার জন্য দোয়া করেন। এই ইবলিস শয়তান সব ফেরেশতার জন্য আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ এদেরকে মাহরুম করো না, করো না, করো না। ও কি করে না জানেন? নিজের লেগে দোয়া করে। ও চিন্তা করছে আমি তো প্রধানমন্ত্রী, আমারে কে ঠেকায়, আমারে নামানোর কেউ নেই। ওই চিন্তা কইরা ও আর কোনদিন আল্লাহর কাছে কয়ও নাই যে আল্লাহ আমারে ধ্বংস করো না। এ নিজের অহংকার আর পরত্ব নিয়ে থাকছে। কি হয়েছে দেখেন? মাত্র একবার অহংকার করছে, আল্লাহর আদেশ মান্য করে নাই। ওর ক্ষমতা গেছে, পদ গেছে, ইবাদত গেছে, বাড়ি গেছে, গাড়ি গেছে, ধন সম্পদ গেছে। ও জান্নাত থেকে ওরে আল্লাহ জমিনের মধ্যে ফালাই দিয়েছে। কি অপরাধ? ইবাদত কম করছে, আপনার আমার চেয়ে বেশি করছে। মোনাজাত বেশি করছে। ওর সম্মান আপনার আমার থেকে অনেক বেশি ছিল, এর মর্যাদা সবচেয়ে বেশি ছিল, ফেরেশতাদের সর্দার ছিল। মাত্র একবারের অহংকারে তার জীবনের যত পদ, যত যা টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি সব শেষ। আর আপনার আমার অবস্থার দিকে আসে, ও তো একবার করছে, আপনার আমার অহংকার কি শুধু একবার? বছরকে বছর অহংকার, অহংকারের দাপট এমন, কিচ্ছু বলার ক্ষমতা কারো নাই। ইবলিস যদি একবার অহংকার করে তার সব হাতছাড়া হয়, আপনার আমার কিছু আছে? আরে আল্লাহ, এই যে অন্তর পরিষ্কার করা, এটার নাম ইসলাম। অন্তরে রিয়া, হিংসা থাকবে না, অন্তরে লৌকিকতা থাকবে না, অন্তরে মানুষের প্রতি বিদ্বেষ থাকবে না, অন্তর থাকবে পরিষ্কার, একমাত্র আল্লাহর জন্য সব করবে। কার জন্য? জোরে বলেন। এটার নামই ইসলাম। এই যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা শুনেন। এই যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছিলেন জেরুজালেমে। এই জেরুজালেমে যে ওখানের যে বাদশা ছিল, সে সাহাবায়ে কেরামদেরকে দেখেছে। সে বলছে যে তোমাদের সাথে আমরা যুদ্ধ করতে চাই না,
তোমরা খালি শুধুমাত্র তোমাদের যে সর্দার ওমরে ফারুক তারে একটু আসতে বলো, আমি একটু তাকে দেখতে চাই, বাস তোমাদের সাথে আমরা স্যালেন্ডার করে সবাই মুসলমান হয়ে যাই। তো এই ওমরে ফারুকের কাছে চিঠি লিখছে যে হুজুর এই বিষয় আপনাকে এখানে আসতে বলতেছে। তারা আমাদের সাথে যুদ্ধ করতে চায় না, শুধু আপনাকে দেখতে চায়। অনেক কয়েক মাসের সফর। তো ওমরে ফারুক চিন্তা করলেন যে আমি গেলে যদি যুদ্ধ ছাড়া বিজয় হয় সমস্যা কি, ভালো। তো উনি রওনা দিচ্ছেন ওনার খাদেম নিয়ে যখন রওনা দিছেন, তো খাদেমকে বলছে যে শোনো, যেহেতু লম্বা সফর, তুমি কিছু দূর লেগাম টানবা, আমি উটের উপরে বসবো, আমি আবার কিছু দূর লেগাম টানবো, তুমি উটের উপরে বসবো, এইভাবে আমরা দুইজনে যাব। তো যাইতেছে একেবারে জেরুজালেমের কাছে গিয়া তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা আসছে যে ওই উটের লাগাম টান, আর খাদেমের পালা আসছে উটের উপরে বৈশা যাওয়া। এখন খাদেম কয় হুজুর আপনি তো প্রধানমন্ত্রী, একটা কাজ করেন, আপনি নাইমা যান, আপনি উপরে ওঠেন, আর আমি লেগাম টাইনা শেষটুক যাই, কারণ মানুষজন দেখবে কি বলবে আপনি লেগাম টান। উনি বলেন যাই, হ্যাঁ আস্তাগফিরুল্লাহ, কি বলো তুমি, এটা যেভাবে আমাদের কথা ছিল ওইভাবেই চলবে, ওখান পর্যন্ত আমি লেগাম টাইনা যাব, তুমি উটের উপরে বৈশা যাবা। সুবহানাল্লাহ জোরে বলে। এত বড় দাপটশীল খলিফা, শয়তান যারে দেখলে ভালাই তো। সেই খলিফা বলতেছে আমি ওদের সামনে উপস্থিত হব উটের লাগাম টানতে টানতে, আর তুমি উটের উপরে বসতে বসতে যাবা, কোনো সমস্যা নাই, এভাবেই যাব, চলো ইনশাআল্লাহ। ওইখানে গিয়ে উপস্থিত হওয়ার পর এখন কেউ ওমরে ফারুককে খুঁজা তালাশ করতেছে, কেউ তালাশ করে পায় না, কারণ এরা ওমরে ফারুকের যেই আলামত চিহ্ন তাদের আসমানি কিতাবে পড়ছে, ওই আলামত চিহ্ন তারা ওই উপরে যে বসা তার মধ্যে খুঁজতেছে। খুঁজা দেখে যে এর মধ্যে তো কোনো আলামত নাই ওমরে ফারুকের। এখন পরবর্তীতে তারা যখন লেগাম যে টানতেছে তার দিকে তাকাইয়া দেখে, আয় হায়, এই তো দেখা যায় ওমরে ফারুক। তো পরবর্তীতে ওমরে ফারুককে তারা চিনছে। চেনার পরে এখন এই কিছু বড় বড় আলেম ছিল, তারা আশপাশ দিয়ে ঘুরতেছে, ঘুরে ওমরে ফারুকের ঘুরতেছে কেন? ওমরে ফারুক জিজ্ঞেস করলো কি ব্যাপার, ঘোরো কেন? তো ওমরে ফারুকও তো বিচক্ষণ মানুষ, উনিও বুঝছেন। উনি পরবর্তীতে তার হাত জাগাই দিয়েছেন। হাত জাগানোর পরে এখন ওরা বুঝছে, হ্যাঁ এই তো ওমর। বিষয় কি? বিষয় হলো তারা আসমানি কিতাবে পড়ছে যে ওমরে ফারুক যখন জেরুজালেমে আসবে তখন তার জামার মধ্যে 11টা তালি থাকবে। তো ওরা 9টা তালি পাইছে, 2টা তালি আর খুঁজে পায় না। ওমরে ফারুক যখন হাত জাগাই দিছে তখন দেখে যে হাতের নিচে আরো 2টা তালি আছে, জোড়া তালি। আল্লাহু আকবার, জোরে বলেন। এটার নাম ইসলাম। ইসলামের মধ্যে কোন রাজা প্রজার পার্থক্য নাই, ঠিক কিনা জোরে বলেন। যেমন নামাজের মধ্যে কে বাদশা, কে রাজা, কে প্রজা, কে গোলাম, কে খাদেম, কে মালিক, কোন পার্থক্য নাই। ইসলামে এমন বলে আমরা দুনিয়ায় যেমন আসছি সবাই একরকম, যাব সবাই একরকম, ঠিক কিনা জোরে বলেন। আসলাম যেমন আমাদের কোনো পোশাক নাই, আগমন করলাম পোশাক ছাড়া, আগমন করলাম টাকা নাই পয়সা নাই। হে বাবা, দুনিয়ায় যখন আগমন করছি একজনের ব্যাংকের মধ্যে কোনো অ্যাকাউন্ট ছিল না। দুনিয়ায় আগমন করলাম, ব্যাংকে অ্যাকাউন্ট নাই, কোনো পোশাক নাই, টাকা নাই, পয়সা নাই, বড় ফকির। দুনিয়ায় আগমন করলাম বড় দুর্বল, হাতটা জাগানোর মতো ক্ষমতা নাই, কিছু ধইরা খাওয়ার মতো কোনো ক্ষমতা নাই। দুনিয়ায় আগমন করলাম, পোশাক নাই। এই দুনিয়ায় যেমন আগমন করলাম, আবার যখন দুনিয়া থেকে বিদায় হব, হে বাবা ব্যাংকের অ্যাকাউন্টটা আরেকজনের নামে চলে যাবে। দুনিয়া থেকে যখন বিদায় হব, তোমার পোশাকগুলো অন্য মানুষের কাছে চলে যাবে। দুনিয়া থেকে যখন বিদায় হব, ওই যে তোমার যত দামি দামি অলংকার, ও পর্দার অন্তরালের মা, একটা অলংকার নিয়ে তুমি কবরে যাইতে পারবা না। দামি দামি শাড়ির মালিক তুমি ছিলা, একটা শাড়ি নিয়েও তোমার কবরের মধ্যে তুমি ঢুকতে পারবা না। যেমন দুনিয়ায় আগমন করলাম, দুনিয়ার মধ্যে যেমন আমাদের আসার সময় কিছুই ছিল না, যাওয়ার সময় কিছু থাকবে না রে বাবা। এই জন্যই দুনিয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ তাআলার ইচ্ছা, যাকে ক্ষমতা দান করবেন
আবার ওই মানুষটাকে নামাইয়া আর একজনকে ক্ষমতা দিবেন। আমার মালিক যাকে চায় তাকে দান করবেন, যাকে চাবেন না আমার মালিক তাকে দিবেন না। হে বাবা, এই জন্য বরাত্ব দেখানোর কিছু নাই, অহংকার দেখানোর কিছু নাই, নিজেকে বড় বানানোর কিছু নাই, বরং সবাই আমরা সমান। ওই হজের ময়দানে গিয়া সবাই সমান, কেউ আলাদা না। ওই রোজা রাখার সময় সবাই সমান, ওই নামাজের কাতারে দাঁড়াবা সবাই সমান, কেউর মধ্যে কোনো আলাদা পার্থক্য নাই রে বাবা। এটার নামই হলো ইসলাম। যদি এইভাবে আমলগুলো করতে পারো, এই আমল আমার আল্লাহ তাআলার দরবারে আসমানে যাবে। আর যদি আমলগুলো এমন না হয়, এ যুবক, ও পর্দার অন্তরালের মা, যতই আমল করো না কেন, ওই মাস আসমানে আল্লাহর কাছে যাবে না। যতই কিছু করো না কেন, ওই আমল যদি আল্লাহর নবীর তরিকা অনুযায়ী না হয়, আমল যদি সুন্নাত তরিকায় না হয়, ওই আমলের মধ্যে যদি ইখলাস না থাকে, একমাত্র আল্লাহর জন্য না করো, ওই আমল আল্লাহ পর্যন্ত কোনোদিন যাবে না। ইখলাসের আরেকটা আলামত হলো, আল্লামা শাকিক রহমাতুল্লাহ আলাইহিকে একজন জিজ্ঞেস করছে, মাল ইখলাস, ইখলাস কি জিনিস? তখন উনি বলছেন, তামিজুল আমল মিনাল উয়ুব কা তামিজুল লাবান বাইনা ফারাসিন ওয়া দামিন। উনি বলেন যে তুমি আল্লাহর জন্য করছো কিনা এর আলামত, এর প্রমাণ কি জানো? এর প্রমাণ হলো তোমার আমলটাকে এমন ভাবে ত্রুটি মুক্ত করবা, কোন দোষ ত্রুটি তোমার আমলকে স্পর্শ করতে পারবে না। যেমন ভাবে আল্লাহ তাআলা তোমাদের জন্য দুধ বের করে। এই যে গরুর পেটের মধ্যে যে দুধ থাকে, তিনটা স্তর। প্রথম স্তরে থাকে গোবর, উপরের স্তরে থাকে রক্ত, মাঝখানে থাকে স্বচ্ছ দুধ, একেবারে পরিষ্কার। এই গোবর এবং রক্ত এবং দুধ, এই তিনটার মধ্যে কোনো পার্টিশন নাই, কোন পার্টিশন আল্লাহ তাআলা রাখেন নাই। বলেন, এই দুধ যখন আমাদের কাছে আসে, আল্লাহ পাঠায়, এই দুধের মধ্যে কি গোবরের গন্ধ পাওয়া যায়? এই দুধের মধ্যে কি রক্তের লাল কালার দেখা যায়? এই যে দুধটাকে যেমন আল্লাহ সব দুর্গন্ধ মুক্ত কইরা এই গোবর রক্তের মাঝখান দিয়ে স্বচ্ছ বানায়া বান্দা তোমার জন্য পাঠাইলো, তুমি যত আমল করবা, ওই আমলগুলোকেও দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত বানাইয়া সলিড একমাত্র আমার জন্য যদি পেশ করতে পারো বান্দা, তাহলে তোমার আমল আল্লাহর দরবারে কবুল হবে, না হইলে হবে না। আরে আল্লাহ, অথচ আজকে আমাদের আমলের মধ্যে দুনিয়ার রিয়া লৌকিকতা দ্বারা ভরপুর হয়ে গেছে। এই জন্য খোলাসা, আমি বয়ান আমার শেষ, একটু আমি খোলাসা করতেছি। খোলাসা হলো, আমাদের বিল্ডিং এর জন্য একটা ফাউন্ডেশন লাগে, আর হলো এর ফ্লোর লাগে। আমার ইসলামের জন্য একটা ফাউন্ডেশন, একটা ফ্লোর। ফাউন্ডেশন কোনটা? ফাউন্ডেশন হলো ঈমান এবং ইবাদত। এই দুইটা যদি থাকে তাহলে আমার ইসলামের ফাউন্ডেশন আছে। এরপরে হলো আমার ইসলামের বিল্ডিং। কোন জিনিস? মুআমালাত, মুআশারাত, আখলাক। এই তিনটা যদি আমার ঠিক হয় তাহলে আমার ইসলামের বিল্ডিং ঠিক থাকবে। আপনি বলেন, মানুষ যে দেখে বিল্ডিং এর ভিত্তি, ফাউন্ডেশন দেখে, নাকি ইসলামের ওই বিল্ডিং এর বিল্ডিং দেখে? হ্যাঁ, আমাদের ইসলামের দিকেও কাফের মুশরিকরা যে নজর করে, ফাউন্ডেশন দেখে না, দেখে আমাদের ব্যবহার, দেখে আমাদের চরিত্র, দেখে আমাদের লেনদেন মুআমালা, দেখে আমাদের আখলাক অবস্থাটা কি। অথচ আজকে আমাদের আখলাক চরিত্রের হালাত হলো কাফের মুশরিক এদের আখলাক চরিত্রেতে আমরা মুসলমানদের চরিত্র খারাপ। ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, বাগদাদের মধ্যে ইসলামের বিজয়, তো কাফের মুশরিকরা চিন্তা করলো কি ব্যাপার, কারণটা কি? এই বাগদাদি ইসলামের এত বিজয় কেন? ওরা লোক পাঠাইছে, গিয়ে দেখো তো বাগদাদি কি আসে। এই কাফের মুশরিকরা যখন বাগদাদে ঢুকছে, ওরা ঢোকার পরে যেই বিষয়গুলো ওরা আশ্চর্যান্বিত হয়েছে, এর মধ্যে একটা হলো, এক হোটেলে খাবার খাইতে গেছে। খাবার দাবার খাওয়ার পরে যখন বিল দিতে গেছে, তো তখন হোটেলের মালিক বলতেছে যে তোমার বিল তো দেওয়া হয়ে গেছে। তো উনি চিন্তা করলো যে আমি কোন দেশের থেকে আসছি, এখানে আমার কেউ চেনে না, জানে না, কিচ্ছু নাই, তো আমার বিল কে দিয়ে দিবে? তো উনি ওই হোটেলের মালিককে জিজ্ঞেস করলো, ব্যাপারটা কি বলো তো,
কি কি বিষয়, বিল দিল কেন? তো বলল যে এখানে যারা মুসলমানরা থাকে, এক মুসলমান ভাই তুমি খানা খাইতেছিলা, সে দূরের থেকে তোমাকে দেখতেছিল আর বলতেছিল যে এই মানুষটাকে তো চিনি না, মনে হয় আমাদের দেশে মেহমান। তো মেহমান যদি আসে তার তো মেহমানদারি করা আমাদের দায়িত্ব। সুতরাং যেহেতু বাসায় নিয়ে খাওয়াইতে পারি নাই, তার বিলটা দিয়ে দিলাম, তার থেকে বিলটা তোমরা নিও না। সুবহানাল্লাহ কোন। আর আপনারা আমার অবস্থা কি জানেন? একবেলা যদি আইনা বাসায় খাওয়াইয়া দাওয়াইয়া 5,000 টাকা রাইখা দিই, ঠিকই না? এই যে বিয়ে শাদীর অনুষ্ঠানে এই যে টাকাগুলা যে উঠায়, একটা টাকাও তো উঠানো যায়। মুফতি সাহেবদের কাছে জিজ্ঞেস করবে, মানুষ বিবাহের দাওয়াত যখন পায় সাথে সাথে পেরেশানি ঢুকে যায়, হায় টাকা তো নাই, এই দাওয়াত খাইতে তো 5,000 টাকা লাগবে। আজকে এই রীতি তোমরা কোথায় পাইলা? নবীর রীতি তো এটা নয়, এটা তো বিধর্মীদের রীতিনীতি। নবীর রীতিনীতি হলো নবী দাওয়াত দিয়ে খাওয়াইতেন, খাওয়াইয়া আরো উল্টা তাকে কিছু হাদিয়া দিয়ে দিতেন। আরবের সিস্টেম এইটা যে মেহমানকে দাওয়াত দেওয়ার পরে তাকে বলে যে ভাই তুমি আমার মেহমানদারি কবুল করছো, এটা বড় মেহেরবানি করছো। তুমি যদি আমার মেহমানদারি কবুল না করতা আমার কিছুই করার ছিল না। যাও ভাই, তোমাকে শুকরিয়া জানাই এবং এই যে কিছু হাদিয়া তোমাকে দিলাম, নাও এটা তোমার জন্য। এটা হলো মেহমানদারি করার সুন্নাত তরিকা। আর আমরা বর্তমানে উল্টা সিস্টেম করে ফেলেছি। কেন? ওই যে লাভ হয়, 5 লাখ খরচ করলে 10 লাখ পাওয়া যায়, ঠিক কিনা জোরে কোন? যার কারণে নবীর তরিকা, ইসলামের তরিকা, আমাদের হয়তো অনেকের ইসলামের ফাউন্ডেশন আছে, বিল্ডিং অধিকাংশ আমাদের নাই। কেউ অন্তরে সমস্যা, কেউ আমলে সমস্যা, কেউ ব্যবসা বাণিজ্যে সমস্যা, কেউ আচার ব্যবহারের সমস্যা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করে বলেন আমিন। এ ভাই, এই জন্য যত আমল করব সব আল্লাহর জন্য করব, ইখলাসের সাথে করব। যদি আল্লাহর জন্য করা যায়, এই যে কোনো ছোট আমলের ওসিলায় আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন কিনা ইনশাআল্লাহ।